অবশেষে দাম কমলো অনার 600 প্রো ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু 1 লক্ষ টাকার প্রাইসে কিন্তু অনেকেরই কেনার সাধ্য ছিল না, বাট বর্তমান সময় কিন্তু এই স্মার্টফোনটার আনঅফিসিয়াল ভেরিয়েন্ট কিন্তু চলে এসেছে। ফোনটার বর্তমান প্রাইস কত সেটা না আমি পরেই বলি, ফার্স্টে আমরা বলি স্মার্টফোনতে কি কি স্পেক্স অ্যান্ড ফিচার্স রাখা হয়েছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 এলটির মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজুলেশনের ক্যামেরা সুবিধা, সঙ্গে কিন্তু 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার 600 প্রো স্মার্টফোনটা বর্তমান সময় কি আপনি কেনা উচিত হবে নাকি প্রাইস পয়েন্ট আপনার জন্য বেস্ট কোনো অপশন থাকতে পারে, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা তো থাকছেই। ডেফিনেটলি আপনি ভিডিওটি ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড লুকসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার ডিজাইনটা অবশ্যই কপি করেছে আইফোনকে ইন্সপায়ার্ড হয়েই, বাট এই স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু আইফোন থেকেও অনেকটাই সুন্দর রাখা হয়েছে। ব্যাক সাইডে অনেকটাই কিন্তু প্রিমিয়াম রাখা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল কনসোল ক্যামেরা, ডিসপ্লে চিন বেজেল এরিয়াগুলো একদমই নাই বললেই চলে, সুপার ন্যারো শেপের, হাতে নিয়ে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সামনে পেছনে বোথ সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। 195 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা। 8000 নিট স্পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে, যেটা মোর দেন এনাফ অবশ্যই, এবং এই ডিসপ্লে প্রোটেকশন করবে MOHS লেভেল 4 গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দেওয়াতে কোনো প্রকার সমস্যা হবে না স্মার্টফোনটাকে আউটডোরে ব্যবহার করার সময়, যেহেতু এখানে 8000 নিট স্পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে। তো বুঝতেই তো পারছেন আপনি কিন্তু কোনো প্রকার ব্রাইটনেস জনিত ঝামেলায় পড়বেন না, যথেষ্ট ক্লিয়ার আপনি এই স্মার্টফোন থেকে এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাচ্ছেন। 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটা স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি স্মার্টফোনটা থেকে কিন্তু অবশ্যই ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং গেমিং করে কিন্তু অবশ্যই বেটার একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। এন্ড স্মার্টফোনটার পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। ম্যাজিক OS 10 ইউজ করা হয়েছে এখানে। কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 3nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 830। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সাথে থাকছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা। তো সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত আপনি আপডেট সুবিধা পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। অ্যান্ড কোয়েলকম স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট দিয়ে স্মার্টফোনকে আপনি কিন্তু বাটা স্মুথলি গেমিং টেমিং করতে পারবেন, সেই সাথে কিন্তু ভারী ভারী অ্যাপ্লিকেশন খুবই স্মুথলি কিন্তু চালাতে পারবেন। তো যারা একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, অনেক বেশি গেমিং টেমিং করবেন কিংবা অনেক ভারী ভারী অ্যাপ্লিকেশন চালাবেন, তারা কিন্তু এই স্মার্টফোনটা খুব ভালো মতো কিন্তু আপনি চালাতে পারবেন কোনো প্রকার হ্যাং লেগ ছাড়াই। এন্ড এই স্মার্টফোনটা পাওয়া যাবে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে কোনো প্রকার কিন্তু মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে বিশাল চমক, ব্যাক সাইডে থাকছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। থার্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। সামনে পেছনে আপনি পেয়ে যাচ্ছেন জাইরো AIS এর সুবিধা। তো ভিডিও করতে গেলে কিন্তু কোনো প্রকার শেকি হবে না, স্টেবলি আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এন্ড ছবির কোয়ালিটি আপনারা দেখতেই তো পারছেন ভিউয়ার্স, ডে লাইট কন্ডিশনে স্মার্টফোনে কিন্তু যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারে। ছবির শার্পনেস ডিটেইলস আপনার অবশ্যই পছন্দ হবে, পাশাপাশি লো লাইট পারফরমেন্স অনেক ভালো। তো যারা ইউটিউবিং করবেন কিংবা ভ্লগিং করবেন, ফেসবুক ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবেন, তারা কিন্তু স্মার্টফোনের ক্যামেরাটাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা পাচ্ছেন, এবং থাকছে 27 ওয়াট রিভার্স ওয়্যার চার্জিং সুবিধা। অনার 600 প্রো স্মার্টফোনটার পূর্বে দাম ছিল 1 লক্ষ টাকা প্রাইসের মধ্যে, এবং বর্তমান সময়ে স্মার্টফোনটা কিন্তু আনঅফিসিয়াল ভেরিয়েন্ট কিন্তু চলে এসেছে। এন্ড স্মার্টফোনটার বর্তমান প্রাইস রাখা হয়েছে আনঅফিসিয়ালি 75,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে, এমনটাই জানা গেছে। তো এই প্রাইস পয়েন্ট অবশ্যই আমি এই ফোনটাকে কিন্তু বেস্ট বলবো, কারণ স্মার্টফোনটা কিন্তু সব দিক দিয়ে
ফ্ল্যাগশিপের সব ধরনের কিন্তু স্পেক্সই রাখার চেষ্টা করেছে, ওভারঅল সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট প্যাকেজ রাখার চেষ্টা করছে। তো আপনার কাছে কেমন লাগলো এই প্রাইস পয়েন্ট এই স্মার্টফোনটা, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।